আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও আমার গোলামরা, ইয়া ইবাদি, হে নবী আপনি বলেন আমার বান্দাদেরকে আপনি বলে দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা গুনাহ করেছো, পাপাচার করছো, অন্যায় অপরাধ করছো, নিজের নফসের সাথে জুলুম করছো, নামাজে অবহেলা করছো, যাকাতে অবহেলা করছো, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, আল্লাহর কোরআনের আইন মানো নাই, বাবা মার সেবা শুশ্রূষা করো নাই, মা বোনরা পর্দায় থাকো নাই, ও অল টাইম জিকির আজকার করার কথা জিকির আজকার সঠিকভাবে আদায় করো নাই, আল্লাহর তাসবিহ আদায় করো নাই, হজ্জে বাইতুল্লাহ তোমার ফরজ ছিল, হজ্জে বাইতুল্লাহ তুমি আদায় করো নাই, ও গোলাম জিনা করছো, ব্যভিচার করছো, পাপাচার করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, এরপরে কত পাপাচার করছো। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়া ইবাদি, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের সাথে জুলুম করেছে, অপবাচার করেছে, অন্যায় অপরাধ করেছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি যখন কান্দে, আল্লাহর পাকের দরবারে কান্দে, মালিক এই পৃথিবীতে আমি পয়গম্বর যখন দুনিয়াতে থাকবো না, যখন আসমানে আযাব গজব শুরু হয়ে যাবে, জমিনের ভিতরে মুসিবত আসবে, বালা আসবে, বিভিন্ন পেরেশানি আসবে, জালজালা হবে, সাইক্লোন হবে, টর্নেডো হবে, বিভিন্ন মুসিবতের ভিতরে, বিভিন্ন রোগের ভিতরে আমার গুনাহগার উম্মতগুলি যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে, তখন কি করবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধু যতক্ষণ পর্যন্ত তওবার দরওয়াজা খোলা থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা যদি খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাই, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। এই জন্য যত মুসিবত আসতেছে, যত বিপদ আসতেছে, এটা আমাদের হাতের কামাই, বদ আমলের কারণে, ঠিক কিনা আমার ভাইয়েরা? মুসিবতের আসতেছে, এটা আমাদের হাতের কামাই। এই জন্য ও ভাই, যারা জীবনভর গুনাহ করেছো, পাপাচার করেছো, আজকে থেকে খাঁটি দিলে তওবা করো, ইস্তিগফার করো। নবীজি বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তুবু ইলাল্লাহ, হে মানুষেরা তোমরা তওবা করো, ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করি। কতবার? 100 বার। আর হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আমি 70 বার তওবা করি। কয়বার তওবা করি? বেশি বেশি তওবা করেন। নিজের পাপাচারের কারণে মুসিবতের ভিতরে আছেন, তওবা করেন। রিজিকের অভাবের মধ্যে আছেন, তওবা করেন। আরে ফুল ফসলের ভিতরে আপনার ক্ষতি হচ্ছে, তওবা করেন। সন্তান নাই, তওবা করেন। আকাশ থেকে বৃষ্টি হচ্ছে না, তওবা করেন। আরে রোগ ভালো হয় না, তওবা করেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। ও বান্দা, পানির কষ্টের মধ্যে আছো, বিভিন্ন মুসিবতের মধ্যে আছো, তওবা করো।
তওবা করো আল্লাহর কাছে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তা দয়াময় রবের কাছে তওবা করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি হলেন মহা ক্ষমতাশীল, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তওবা করলে আল্লাহ পাক বলেন আমি আসমান থেকে রহমতের বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টির ভিতরে আমি এমন মেডিসিন দিয়ে দিব, জমিনের ভিতরে যত ধরনের বালা আছে, এই জমিনের ভিতরে দূষিত বায়ু আছে, আমার ভাইয়েরা গাছপালার জন্য মানুষের জন্য সুন্দর অক্সিজেন তৈরি করে দিব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা, তোমরা ধনী হইবার চাও? ধনী পয়সাওয়ালা? আপনারা কি বড় লোক হইবার চান? এটা তো সবাই চায়। বড় লোক হওয়ার দরকার আছে না? মালের দরকার আছে না? তওবা করো বেশি বেশি, ইস্তিগফার করো। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক ডাক দেয়া বলে, ও গোলাম, যাদের সন্তান নাই, নেক্সট সন্তানের জন্য দোয়া করো, ইস্তিগফার করে দোয়া করো আল্লাহর কাছে। আরে যার দেখা যায়, তাহলে যদি যাদের দেখা যায় নদী নালার মধ্যে পানি শুকিয়ে গেছে, তখন তো ইস্তিগফার করে দোয়া করতে হবে। আল্লাহ পাক বলেন, যদি আমলগুলি করতে পারো তোমাদেরকে আমি মাফ করে দিব এবং জান্নাতের ভিতরে তোমাদেরকে জান্নাতি নহর তৈরি করে দিব। সুবহানাল্লাহ। এখন আসেন, আমি যে কোরআনে হাকিম থেকে সূরা জুমারের একটি আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কোন প্রেক্ষাপটে এই আয়াত কারিমা নাজিল হয়েছিল এটা আপনাদের শোনার দরকার আছে না নাই? এখন তো আমি কিন্তু কৌতুক মুক্ত করতে পারি না, আশায় তামসা এগুলি করতে পারি না, বুঝলেন না? অনেক বক্তা আছে স্টেজে উঠা গানও গায়, কৌতুকও করে, তামসাও করে, আমি এগুলি পারি না, এটা আমার তবিয়তে কুলায় না। কি বলেন? তো যে কথাটা বলতে চাইছিলাম, যে আমি কোরআনে হাকিম থেকে যে আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কোন পরিপ্রেক্ষিতে এই আয়াতি কারিমা নাজিল হয়েছিল এটা জানার দরকার আছে না নাই? নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা, বয়সের দিক দিয়া প্রায় নবীজির সমান, এবং নবীজির মুহাব্বতের চাচা, একই ধাত্রীর দুধ পান করেছিলেন। তার নামটা বলেন তো দেখি আপনারা, কত দেখি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে নাই আপনাদের? আছে? তিনাকে কোন যুদ্ধে শাহাদত বরণ করা হয়েছিল এটা জানা আছে? তাও জানা নাই? উহুদের যুদ্ধে। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। আপনার আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের সাথে প্রায় সমস্যার চাচা, যার নাম হলো আমির হামজা, যার খেতাব আমির দেওয়া হয়েছিল, এবং তার মূল নাম হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির বয়সে সমবয়সের সাহাবী, সমবয়সের চাচা, একসাথে বড় হয়েছেন, একজন দাত্রী দুধ পান করেছিলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আরবের ভিতরে বীর ছিলেন, পালোয়ান ছিলেন। আরবের ভিতরে শ্রেষ্ঠ তীরন্দাজদের ভিতরে একজন তীরন্দাজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, ইসলামের জন্য তার কি কুরবানি ত্যাগ, তার দুইটি আলোচনা করব, এবং এই আয়াতে কারিমা কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক নাজিল করছিলেন সেই আলোচনা করব। প্রথমে একটা আলোচনা করে নিই, ইসলামের জন্য নবীর সাথে তার কেমন মহাব্বত ছিল, কিভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন, এটা শোনার দরকার আছে না? আপনার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। মানুষদেরকে তেলাওয়াত করে করে কোরআনুল কারীমের তেলাওয়াত দ্বারা
দলে দলে মানুষগুলি মুসলমান হওয়া আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একদিন কাবা শরীফের মাসিক আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কুরআনুল কারীম দিয়ে দাওয়াত দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে কারিমা দিয়া তিনি দাওয়াতের কাজ করতেছেন। আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পাশে অনেক মানুষ ভিড় জমালো। নবীর কণ্ঠে এত মায়া, এত মধু, নবীর জবানে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলেই স্বামী যদি শুনে স্ত্রীর কথা ভুলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, স্ত্রী যদি শুনে স্বামীর কথা বইলা কালেমা পড়া মুসলমান হয়ে যায়, বাপ শুনলে সন্তানের কথা ভুলে যায়, কন্যা শুনলে মায়ের কথা ভুলে গিয়ে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বয়াত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমে আল্লাহ বলছেন, ইন হাযা ইল্লা সিহরু ইউসার। কোরআনের ভিতরে জাদু আছে, প্রভাব আছে। কোরআনের নূর দ্বারা, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে অসংখ্য অগণিত কাফের বেঈমান কোরআন তেলাওয়াত শ্রবণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় আমার ভাইরা, আমার বাজিরা, আপনার পয়গম্বর, আমার পয়গম্বর আল্লাহর কোরআনের তেলাওয়াত মধুর কণ্ঠে যখন পড়া আরম্ভ করল, মানুষগুলি যেমনি ভাবে মৌ চাকের ভিতরে মৌ পাখিগুলি, পোকাগুলি যেমনি ভাবে আঁকড়ায় ধরে, এইভাবে জমা হইয়া ভিড় কইরা শুনতেছে। আল্লাহু আকবার বলেন। এমন অবস্থায় একজন বেজাত, একজন মুনাফিক আবু জেহেলের বাড়িতে বলে, ও মুহাম্মদ, ও আবু জেহেল, ও মুহাম্মদের চাচা আবু জেহেল, আপনি তো এই মক্কার প্রেসিডেন্ট লিডার, আপনি বড় বস, কিন্তু আপনার ভাতিজা লাত এবং উজ্জার বিরুদ্ধে, বিভিন্ন প্রতিমার বিরুদ্ধে কথাবার্তা বলে, এক অদ্বিতীয় আল্লাহর কথা বলে। তাদের হাল ছিল, মক্কার মানুষের পত্তলিকদের হাল তখন এমন ছিল, কই বলেন, আজব রঙ্গের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা, কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা, আরে সাকার বোতের নইলে পূজা, লোকের মনে পেত ব্যথা, মানত না কেউ উদ্দেশ্যহীন আকারবিহীন খোদার কথা। বলো তুমি, কেউ কি তোমার নাম নিত এই মহিতলে? আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে। আল্লাহু আকবার বলেন। যেই টাইমে হিন্দুস্তানের সনাতন ধর্মের মানুষেরা 3,33,00,000 দেবতার পূজা করত, পারস্যর মানুষেরা অগ্নিগিরি পূজা করত, আমার ভাইয়েরা কাবা শরীফের ডাইনের সামনে পিছনে 360খানা মূর্তির তারা পূজা করত। তাওহীদের সাথে সিজদা দেনেওয়ালা, আল্লাহ ডাকনেওয়ালা মানুষের বড়ই অভাব হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যেইটা আমি কোন সমাজের ভিতরে শিষ্টাচার ছিল না, যত শিরিক, কুফর, বেদাত, জেনা, বেবিচার, গুম, হত্যা, অশ্লীলতা, বেহায়াপনা, বিচার ছিল না, সুবিচার ছিল না, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, নারী জাতির কোনো অধিকার ছিল না, সাধারণ দ্বন্দ্ব নিয়ে শত শত বছর পর্যন্ত তারা লড়াই করত, তাদের কোনো শিক্ষার আলো ছিল না, তাওহীদের আলো ছিল না। আপনার আমার পয়গম্বর, ইনার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, আন জাবিরিন আন্নান নবী ক্বালা ইন্নাল্লাহা বা'আসানি লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার আমার নবীজি বলেন,
ক্বালা ইন্নাল্লাহ বা'আসানি লিতামামি মাকারিমিল আখলাক, পৃথিবীর সমস্ত অসভ্য মানুষদেরকে সভ্য তৈরি করার জন্য, উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য এবং ভালো ভালো কাজ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এই পৃথিবীর বাসীর জন্য আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ রাসূল বলছেন ক্বালা ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমার কোনো শিক্ষক নাই, আসমানে আমার শিক্ষক আল্লাহ, আর কোরআনের সর্বপ্রথম ছাত্র আমি নবী মুহাম্মদুর। এবার আবু জেহেল কয়, আপনি বইসা রইছেন, আমি তো কান কাটা যাইতেছে। আবু জেহেল ক্রোধান্বিত হয়ে গেছে। এত বড় সাহস, ঘোড়ার উপরে উঠে চাবুক নিয়ে বাইর হয়ে গেছে। এমন তো অবস্থায় আমার ভাইরা, আমার বাজিরা, আপনার পয়গম্বর, আমার পয়গম্বর মধুর কণ্ঠে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছেন। মানুষগুলি এত সুন্দরভাবে শ্রবণ করতেছেন, ডাইনে তাকায় না, বামে তাকায় না, পিছনে তাকায় না। যখন আবু জেহেলকে দেখলো, সমস্ত মানুষগুলি ছত্রভঙ্গ হয়ে চলে গেল। আপনার নবী একা, আমাদের নবী মুহাম্মদ হোসেন একা দাঁড়িয়ে আছে। আবু জেহেল কয়, মুহাম্মদ তোমাকে তো বলেছি তুমি এই কোরআনুল কারীম তেলাওয়াত করবা না, তুমি যে কিতাব পড়ো এটা তো অন্যরকম ব্যাপার, এটা জাদু, মানুষ যে দলে দলে মুসলমান হয়ে যেতেছে, এটা তো আমার আর সহ্য হয় না, এটা বরদাস্ত হয় না, আমি চাচা সহ্য করতে পারি না। তোমার না বলছি এগুলি বন্ধ করার জন্য। আপনার আমার পয়গম্বর বলেন, ও চাচা আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু তার চেয়ে বেশি আমি আমার আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ও চাচা দুনিয়ার সব ত্যাগ করতে পারবো, নিজের জীবনটাও ত্যাগ করে দিতে পারবো, এই পৃথিবীর মানুষদেরকে, জাহিলি বর্বরতা যুগের মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি গার হেরা থেকে, ইকরা নাজিল হওয়ার পর থেকে আমি পর্যায়ক্রমে আমার উপরে কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে। ও চাচা আমি কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করব না, আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকবো। এতে যদি আমার জীবন চলে যায় তাহলে আমার জীবন চলে যাইতে পারে, এরপরেও এই কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করব না। আপনারা কোরআন শরীফের তেলাওয়াত করেন, তেলাওয়াত তো এখন বন্ধ হয়ে যেতেছে। এখন মানুষরা আগের জামানার বুড়ো বাবারা হজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তো, আর এখন তো ঘুমায় স্বাস্থ্য ভালো থাকার জন্য। ঠিক কিনা আমার ভাইরা? তালিয়াল কুরআন পসন্দ পেশে খোদা হুর গিল মালা জরম মাহরশ ফদা গল কুরা খানি শমারুজ আয় হাবিব হুর গিল মাত মে তেরা বাশদ নসিব। সুবহানাল্লাহ। কোরআন শরীফ বেশি বেশি পড়েন, আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবেন, হোরে গেলমান দ্বারা আপনার খেদমত করাবেন। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি কোরআনুল কারীম পড়েন, গুনাহ মুক্ত হবে, দিল সাফ হবে, নূরে ঈমান বৃদ্ধি পাবে। কোরআনুল কারীম বেশি বেশি পড়লে যে এলাকায় কোরআনুল কারীম পড়া হবে সেই এলাকাকে আসমানি রুহানি জিসমানি বালা থেকে আল্লাহ পাক ফেরেশতার মারিফতে আল্লাহ পাক নিরাপত্তার ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনুল কারীম বেশি বেশি পড়েন। আমার ভাইয়েরা, আমার মা বোনদেরকে বলছি, দৃষ্টি আকর্ষণ করছি, জায়গা হচ্ছে না, আপনারা পশ্চিমের দিকে জায়গা আছে, এগিয়ে আসেন, এগিয়ে আসেন, সামনের দিকে এগিয়ে আসেন, পশ্চিমের দিকে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আবু জেহেল বলে, ও মুহাম্মদ কোরআন ছাড়ো, আল্লাহকে ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, না হলে তোমার কিন্তু খবর আছে, বিচার আছে।
শক্ত আঘাত করব। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও চাচা, দুনিয়ার সব ত্যাগ করতে পারি, ইসলাম ত্যাগ করতে পারবো না, আল্লাহর কোরআনের তিলাওয়াত বন্ধ করতে পারবো না। আবু জেহেল পারবি না? চাবুকটা নিয়ে নবীরে মার শুরু করে দিচ্ছে। মারতে মারতে মাথা ফাটায় ফেলাইছে, জামা ছিঁড়ে ফেলাইছে, রক্তে লাল করে ফেলাইছে। নবীজি দাঁড়ায় থাকতে পারে না। আপনার আমার পয়গাম্বর বলেন, আপনার আমার পয়গাম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আমারে আর মাইরেন না। ও চাচা, আমারে আর মাইরেন না, আপনার চাবুকের আঘাত আমি সহ্য করতে পারি না। এই বলে আপনার আমার পয়গাম্বরকে পিটাইতে পিটাইতে, প্রহার করতে করতে জমিনের মধ্যে শোয়ায় ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। যেই নবীর চেহারা ইমানের নজরে দেখলে জাহান্নামের আগুন হারাম, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। মশা মাছি বসা হারাম। নবীজি হেঁটে গেলে আসমানের মেঘমালাগুলি নবীর মাথার উপরে ছায়া করে। নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছপালাগুলি সালাম দেয়। দেখা যায় বিভিন্ন পশু পাখিগুলি নবীর কদম মুসি করে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এত বড় নবী, যেই নবী কারণে আল্লাহ পাক কুল কায়নাত বানাইছেন। আল্লাহ পাকের নাম যেখানটায় আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সেখানে আছে। আছে না নাই? আছে না নাই? आसमान जमीन लौह कलम चाँद सितारे हर चीज में जिक्र मोहम्मद का नजारे। आसमान जमीन लौह कलम चाँद सितारे हर चीज में जिक्र मोहम्मद का नजारे। सुभान अल्लाह। আসমানের গেটে আল্লাহ পাকের নামের সাথে তার প্রিয় হাবিবের নাম আছে না নাই? জান্নাতের গেটে আল্লাহ পাকের সাথে তার প্রিয় হাবিবের নাম আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাকের নামের পাশে তার প্রিয় হাবিবের নাম আছে না নাই? হাদিস শরীফে আল্লাহ পাকের পাশে তার প্রিয় হাবিবের নাম আছে না নাই? আছে তো, আছে তো। শুধু তাই করতে এখনো ক্ষান্ত হয় নাই। আমার ভাইরা কই বলেন, তাকবীর মে কালমা মে নামা জুমে আজামে, তাকবীর মে কালমা মে নামা জুমে আজামে, আই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। আল্লাহু আকবার। আজানের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? আকামতের ভিতরে আছে না নাই? নামাজের ভিতরে আছে না নাই? আল্লাহ কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধু, আপনারে কাফেররা কয় লেজ কাটা বিবংশ। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবীজি, পৃথিবীতে আমি আল্লাহর স্মরণ যত বেশি হবে, আপনারও স্মরণ তত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। এমন কোনো টাইম নেই, এমন কোনো সময় নেই, লম্হা লম্হা, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আল্লাহর নাম হচ্ছে না পৃথিবীতে। এমন মুহূর্ত নাই যেই টাইমে তার রসুলের নাম হচ্ছে না। সবসময় আল্লাহ এবং তার রসুলের নাম হচ্ছে। সুবহানাল্লাহ। আবু জেহেল মাইরা হুয়াইছে, একটু ঢাকায় কথা কই। আবু জেহেল মাইরা হুয়াইছে, ঢাকায় মানুষ কথা কয় না। আর আমাকে ঠাকুরিয়া কি কয়? কি কয় ঠাকুরিয়া? কি হয়? মারে সুতোয়া দিছি একেবারে। আবু জেহেল আপনার আমার নবী অচেতন হয়ে জমিনে পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। এই অবস্থা যখন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী দেখল, আপনার আমার নবী শুয়ে পড়েছে, আবু জেহেল চলে গেল পাষাণ্ড নবীকে মেরে। নবীর চেহারা রক্তে রঞ্জিত হয়েছে। আজকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিলুপ্ত হয়ে যাওয়ার জন্য সমস্ত দুনিয়ার কাফেররা ঐক্যবদ্ধ হয়ে পড়েছে। মুসলমানেরা ঘুমাচ্ছে, আর আপনার নবী এই দ্বীনের জন্য, ইসলামের জন্য কত
রক্ত জমিনে ঝরাইছেন, কোনো হিসাব নাই, ঠিক না আমার ভাইরা? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শিকার থেকে আসলেন, আসার পরে কিতাবের মধ্যে আসছে বিবি কাঁদছে, জিজ্ঞাসা করলো, বিবি রে এভাবে ঘন ধরে কাঁদছো, কি হয়েছে তোমার? বলো, স্বামী আজকে যে দৃষ্টি আমার হয়েছে, এমন একটা দৃশ্য আমি দেখলাম, একটা হৃদয় বিদারক চিত্র আমি দেখলাম। আমি মহিলা হয়ে আমি মায়ের ভূমিকা করার জন্য কিছুই করতে তো পারলাম না, মায়ের ভূমিকা পালনের জন্য তো কিছুই করতে পারলাম না। আমি চাচি হয়ে নিষ্ঠুর পাষাণ্ড নর পিশাচ পশু আবু জেহেল তোমার এতিম ভাতিজাকে নির্মমভাবে প্রহার করেছে, মারতে মারতে মাথা ফেটে দিয়েছে, রক্তাক্ত করেছে, জামা ছিঁড়ে ফেলেছে, জমিনের মধ্যে মোহাম্মদকে লুটে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমির হামজা বলে, তাই? এমন তো অবস্থায় আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনার হুঁশ ফিরে আসছে, হাঁটতে হাঁটতে যাইতে একটি পারে গুহায় যায়া উম্মতের দরদে আপনার আমার নবী কান্দে। আল্লাহু আকবার বলে। নবীজি বাবার জন্য কাঁদে নাই, মায়ের জন্য কাঁদে নাই, নবীজি কেঁদেছেন সবসময়, ডে নাইট অল টাইম, বসতে খাইতে উঠতে সর্বদাই নবীজি উম্মতের জন্য ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি বলে কেঁদেছেন, ঠিক কিনা আমার ভাইরা? আমির হামজা মাথা গরম হয়ে গেছে, আমার ভাতিজাকে মারবে, এটা হইতে পারে না। ঘোড়ার উপরে সওয়ার হয়ে আবু জেহেলের বাড়িতে, আবু জেহেলের আর একটা নাম আছে আবুল হেকাম, মানে জ্ঞানের পিতা, কিন্তু মুসলমানেরা তার নাম দিচ্ছে, সাহাবিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম দিয়েছেন তার হলো আবু জাহাল, মূর্খের পিতা। ডাক দিছে আবু জেহেল রে, আবু জেহেল বাইরে হয়েছে, কি হয়েছে? তুই বলে আমার বাতিজারে মাথা ফাড়াইছ রে। হাতের মধ্যে ধনুক ছিল, মাথার মধ্যে এমন আঘাত করছে, আবু জেহেলেরও মাথা ফাটিয়ে দিছে, ফিরিং দিয়া রক্ত বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু জেহেলের দুই ফুলা কাছাকাছি আসছে, আইসে কয়, হ্যাঁ আব্বা আপনি অর্ডার করলে তো, বেটা অর্ডার করে তার বাতিজারে মায়েরা শুয়ে ফেলেছি, এ যদি আমরা ওর যে তীরন্দাজ যে তীরগুলি নিয়ে আসছে, তিন বাপ বেটারে একসাথে হুয়ে ফেলাইব। আল্লাহু আকবার। আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পারে গর্তের ভিতরে চিল্লাই পড়ে ইয়া রাব্বি উম্মতি উম্মতি বলে কান্দে। আপনার আমার নবীর অনুসন্ধানে আমির হামজা বের হয়ে গেছে, যাইতে দেখি পাহাড়ের গর্তে থেকে আপনার নবী আমার নবীজি এতিম নবীজির কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, আবু জেহেল তো মাথা ফাটালে খুব যন্ত্রণা ছটফট করতেছে। আমির হামজা চলে গেছে, গিয়া বাতিজারে, বাতিজা আমি তো তোমার চাচা চলে আসছি। আল্লাহু আকবার বলেন। খুশির সংবাদ আছে। কি সংবাদ? আমি তো আবু জেহেলের মাথা ফাটাই ফেলেছি। আল্লাহু আকবার বলেন। আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, চাচা আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি তো প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই। ও চাচা আপনি কেন মারলেন? আপনি আবু জেহেলকে কেন মারলেন? আমি তো এতে আমি সন্তুষ্ট না। আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল আলামিন উনার চাচাকে জড়ায়া ধরে কাঁদতেছে, বলে, ও চাচা আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে কে মোহাম্মত করবে, আমাকে কে ভালোবাসবে, আমাকে কে খেতে দিবে? চাচা গো, আবু জেহেল আমার মাথা ফাটায় ফেলাইছে, রক্তে লাল করে ফেলাইছে, জামা ছিঁড়ে ফেলেছে। ও চাচা, ও
চাচা, আপনি আবু জেহেলকে মারছেন, এতে আমি সন্তুষ্ট না। এবার আমির হামজা ডাক দিয়ে বলে, ও ভাতিজা, কি করলে তুমি সন্তুষ্ট হবে? এই মুহূর্তে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনার আমার পয়গাম্বর বলে, ও চাচা, আপনার জবান থেকে আমি শুনতে চাই তাওহীদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অবস্থায় আমির হামজা বলি, ও আমার ভাতিজা, আজকে থেকে আমি তোমার বাবার ভূমিকায় আমি তোমাকে দেখব, তোমাকে মহাব্বত করব, তোমাকে ভালোবাসবো। তাই আমার ভাইরা কই বলেন, কোন পাশানে রে মারেরি পাথর, এতিম নবীজির খুন বয়ে যায়, সারে শরীরে মারেরি পাথর, কান্দে আসমান জমিন হাই। কাদিয়া বলিলেন আমির হামজা, কি হলো ভাতিজা, বলো না আমায়, আমারে তুমি দাও চিনাইয়া, নাম নিশান্তার মাটিতে মিশাই। বলিলেন নবীজি সজলনে তীরেতে, যদি বেতা লাগিয়ে থাকে, ও চাচা হুকে দাও গো কালেমা তাইব, এতিম ভাতিজার জখম জালায়। আল্লাহু আকবার। এমন অবস্থায় আপনার পয়গাম্বর, আমার পয়গাম্বর চাচারে ধইরা বলে, চাচা গো, আমার মা নাই, আমার বাবা নাই, কে আমারে আদর করবে, কে মোহাব্বত করবে, কে আমারে ভালোবাসবে? আমির হামজা দরয়া ধইরা বলে, ভাতিজা, দুনিয়ার সব ত্যাগ কইরা দিতে পারি, তবু আমি তোমার সাইরা দিতে পারবো না। এবং অবস্থায় নবীজি বলে, ও চাচা, মাথার যন্ত্রণা ভালো লাগে না, শরীরের যন্ত্রণা ভালো লাগে না, অস্থির অস্থির অস্থির, কি করলে আমি শান্তি পাবো? এবার আপনার আমার পয়গম্বর চোখের পানি চাইরা দিয়া বলে, ও চাচা, আপনি তাড়াতাড়ি কালেমা পড়েন আর আমার শরীরের মধ্যে ফু দিতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মুসলমানের দ্বিতীয় যুদ্ধ হয়ে গেছিল, উহুদের যুদ্ধ। যেই যুদ্ধের ভিতরে অনেক সাহাবী শহীদ হয়েছে, মুসলমানের সবচেয়ে ভয়ানক যুদ্ধ ছিল আমার ভাইয়েরা মুসলমানের দ্বিতীয় যুদ্ধ। যেই যুদ্ধের ভিতরে আপনার আমার পয়গম্বরের দুই দন্দন শাহাদত হয়েছে। আমার ভাইয়েরা লোহার হেলমেট ভেঙে গিয়ে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা নবীজির মাথার ভিতরে প্রবেশ করেছে। শুধু তাই নয়, আপনার আমার পয়গম্বরকে কাফের বেঈমানরা পাথর দ্বারা আঘাত করেছে, বর্ষা দ্বারা আঘাত করেছে, তলোয়ার দ্বারা আঘাত করেছে। মুসলমানেরা যেই যুদ্ধে প্রথম জয় হয়েছিল, ও মুসলমানেরা যখন, কাফেররা যখন ছিন্ন ভিন্ন হয়ে নিচের দিকে চলে গেল, মুসলমানেরা যখন গনিমতের মাল যখন জমা করা আরম্ভ হয়ে গেল করলেন, কাফেররা ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে মুসলমানের উপরে আকস্মিক আক্রমণ করার কারণে মুসলমানের ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেল। যেই শহীদের মধ্যে আপনার আমার পয়গম্বরের চাচা আমির হামজাও শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এমন অবস্থায় যেই টাইমে মদিনাতে খবর হয়ে গেল আল্লাহর পয়গম্বর শহীদ হয়ে গেছে, মদিনার কান্নার রোল পড়ে গেল। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ছোট বাচ্চাগুলি বলে, মা, আপনার পয়গম্বর, আমার পয়গম্বর যদি
গো মা, আজকে থেকে দুধ খাবো না। বৃদ্ধ বন্নিতা মারা রাস্তায় বের হয়ে গেল, মদিনার উহুদের পদের দিকে বের হয়ে গেল। বৃদ্ধ বাবাগুলি লাঠি ভর দিয়ে বের হয়ে গেল, মদিনায় কান্নার রোল পড়ে গেল। এমন ভয়ানক যুদ্ধ হলো, সমস্ত সাহাবা একরাম নবীজিকে আক্রমণের কারণে চলে গেলেন। একমাত্র আশিক রাসূল সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জড়ায়া ধইরা পাহাড়ের উপরের দিকে নিয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে, যেই দিক দিকে আক্রমণ করে সেই দিকে নিজের বক্ষ মোবারক পেতে দেয়। কিতাবের মধ্যে আসছে 70 থেকে 80টা অস্থির আঘাত হযরতে তালহার শরীরের মধ্যে পাওয়া গেছে। শুধু তাই নয়, ওই যুদ্ধে আপনার আমার নবীর চাচা আমির হামজা, তিনি আমার ভাইরা যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করা আরম্ভ করলেন, অনেকগুলি কাফেরকে ধরাশয়ী করলেন। পিছন দিক থেকে ওয়াসি গোলাম ও আবু সুফিয়ানের স্ত্রীর গোলাম হিন্দার গোলাম তাকে বলছিল, তুই যদি আমির হামজাকে মারতে পারিস তোকে আজাদ করে দিব। আমার ভাইরা ওই মুহূর্তের ভিতরে পাথরের পাদদেশে আগুন লুকায় ছিল। আমার ভাইয়ের আমির হামজা যখন যাচ্ছে, পিছন দিক দিয়ে এমন বর্ষা দিয়ে আঘাত করছে, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ধরাশয়ী হয়ে পড়ে গেছেন। আল্লাহু আকবার বলে। এমন করুণ দৃশ্য, ও আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে, নবীজি ব্যথার যন্ত্রণা অস্থির হয়ে গেছে। ওই দিক দিয়ে আমার ভাইরা সাহাবায়ে কেরামের ভিতরে চঞ্চল্য ভাব কে যেন বলে যায়, কতিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ শহীদ। পুরা উহুদের জমিনে কান্নার রোল পড়ে গেছে। ওই মুহূর্তে অনেক লম্বা আলোচনা। আমার ভাইয়েরা যখন আপনার আমার পয়গম্বরের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে যখন ধরাশয়ী হয়ে গেল, ওই মুহূর্তের ভিতরে ওই ওয়াসি নামক গোলামটা আপনার আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উপরের শরীরের মধ্যে চলল। ওনাকে জবাই করা হলো, ওনাকে টুকরা টুকরা করে ফেলা হলো, ওনাকে ওনার বক্ষটা বিদ্যুৎ করে ওনার কলিজাটা বের করলো। আমার ভাইরা সমস্ত শরীরটা টুকরা টুকরা করলো। ওই মুহূর্তের ভিতরে আপনার আমার পয়গম্বর চাচাকে যখন টুকরা টুকরা বিক্ষিপ্ত করে ফেলাইল, এমন অবস্থায় যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি উহুদের ময়দানে আসছেন, সাহাবীদের কাঁধে ভর করে আসছেন অসুস্থ নবী। আমার ভাইরা ওই মুহূর্তের ভিতরে দেখতেছে একজন সাহাবায়ে কেরাম দেখতেছে, কার জানি একটা হাত টুকরা টুকরা হয়ে পড়ে আছে, আঙ্গুলগুলি টুকরা টুকরা, চক্ষুগুলি বাইরে পড়ে আছে, নাক আলাদা হয়ে পড়ে আছে, পাগুলি আলাদা, নারী ভুঁড়িগুলি আলাদা। এমন অবস্থায় একজন সাহাবী বলল, নবীজি, ও আল্লাহর পয়গম্বর, ইনি তো আর কেউ না, ইনি তো আপনার চাচা আমির হামজা, যে চাচা একটি জাতির দুধ পান করেছে। নবীজি বলে, চাদর ভালাও, আমার চাচা লাশের টুকরাগুলি একে একে কইরা নিয়ে আস। নবীজি অস্থির, বসতে পারে না, ছটমট ছটমট। চাদরে যখন নবীজির চাচার লাশের টুকরাগুলি নিয়ে আসি, মাথা নিয়ে আসতেছে, চক্ষুগুলি নিয়ে আসতে, নসিকা নিয়ে আসতেছে, কর্তন হাতের অংশগুলি নিয়ে আসতেছে, পা কর্তনের অংশগুলি। নবীজি ছোট বাচ্চার মতন কাঁদে, আল্লাহুম্মা আম্মি, আপনার আমার পয়গম্বর কান্দে। সাহাবী বলে, নবীজি, আপনি কাঁদলে আমরা সহ্য করতে পারবো না।
আপনার আমার পয়গম্বর একসাথে বড় হয়েছে, এক ধাত্রী দুধ খাইছে। মক্কার কাফের বেঈমানেরা নবীকে যেথায় আক্রমণ করেছে, চাচা ঢাল হইয়া দাঁড়াইছে। নবীজি কন্ট্রোল করতে পারতেছেন না নিজেকে। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও, আমার প্রিয় হাবিবরে জানায়া দাও, ও সরকারে মদিনা, ও আমার নবী, ও বিশ্ব নবী, ও রহমতুল আলামিন, আপনার চাচাকে আমি শহীদদের সর্দার বানায়া দিলাম, আর আপনার চাচাকে শহীদদের সর্দার বানায়া দিলাম। আর আপনার চাচা কি আপনার চাচার রুহটাকে জান্নাতি সবুজ পাখির ভিতরে ঢুকায়া দিলাম। আপনার চাচা মরে না, জান্নাতে ঘোরাফেরা করতেছে, জান্নাতে বিচরণ করতেছে, জান্নাতের নাজ নেয়ামতগুলি বক্ষণ করতেছে। আমার ভাই দুঃখে নবীজি মনে তাসাল্লি হয়ে গেল, দুঃখ কিছুটা কমে গেল। মক্কা যেই দিন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হইয়া আল্লাহ পাক কুরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহু আকবার বলেন। মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ বলেন, ও মদিনাওয়ালা বন্ধু, ও আমার প্রিয় হাবিব, তোমার আসন্ন বিজয় দিয়া দিব গো বন্ধু। তোমার পূর্বের পরে সব গুনাহ মাফ কইরা দিছি। মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে আমার নবীজি ঘোষণা দিলেন, যারা আবু সুফিয়ান কালেমা বলল, আবু সুফিয়ানের ঘরে যারা প্রবেশ করবে, কালেমা পড়বে, তারা আমার সাহাবায়ে কেরাম কারো উপরে জুলুম করো না, কারো উপরে অবিচার করো না, কারো দইরা মায়ের ধৈর করো না। ও সাহাবায়ে কেরাম, ওই তখন আমার ভাইয়েরা ওই ওহাসি বেডিং পত্র গুছায়া নিয়া দেশ থেকে ভাগ্যা যাইতেছে, ভেগে যা। আল্লাহ তাআলা বলেন, ও মদিনাওয়ালা বন্ধু, ওহাসি ভাইগা যায়, আমি আল্লাহ চাই তারে কালেমা পড়াইয়া মুসলমান বানাবো। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। নবীজি আমার ভাইয়েরা পাঠাইয়া দিলেন, একজন সাংবাদিক পাঠাইয়া দিলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সাংবাদিক পাঠাইয়া দেয়। পাঠাইয়া দেওয়ার পরে, ও ওয়াসি ভয় পায় না, ইনি আর কেউ নয়, ইনি হলেন বিশ্বনবী, যিনি হলেন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু জন তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল্লাহু আকবার। শুধু জোদশ রহমতাল লিল আলামিন, মসজিদেও শুধু হামারো এ জমিন। আল্লাহু আকবার বল। ও মদিনাওয়ালা বন্ধু, তোমার চাচার কাতেল হত্যাকারী যায়, আমি আল্লাহর মন চাই আমার ওই বান্দাটারে আমি মাফ করে দিব। আল্লাহ বান্দায় বলে, ও গোলামেরা, ও আমার বান্দারা, পাপাচার করছো, অন্যায় করছো, অপরাধ করছো। এই ওয়াজির শানে 3টা আয়াতে কারিমা নাজিল করলেন। কি কি আয়াতে কারিমা? আমার ভাইয়েরা ওয়াসিকে যখন যায় বললেন, ওয়াসি বলে, মান কাতালা আও জানা ও সারাকা, যে কতলকারী, হত্যাকারী, শিরককারী,
মদ খায়, ঘুষ দেয়, জিনা করছে, দুনিয়ার সব পাপাচার করছে, তাকে কেমনে মাফ করা হবে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এরপরে আল্লাহ পাক ৮০ উপরে আয়াতে কারিমা নাজিল করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আল্লাহু আকবার বলেন। ৮০ শানে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ইল্লা মান তাবা, কিন্তু যে তওবা করে, ও আমিনা, ও ইল্লা মান তাবা ও আমিলা, এবং আমল করে, কি আমল? আমালান সলিহা, নেক কাজ করে। আল্লাহু আকবার বলেন। এবার বলে আমি তো তওবা করতে পারি, নেক কাজ করা বড় কঠিন, কেমনে করব? এরপরে আমার ভাইরা সংক্ষিপ্ত আকারে চলে যাচ্ছি, এরপরে আরেকটা আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যারা আল্লাহর সাথে অংশীদার করে, আল্লাহর সাথে শিরিক করে। এরপরে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া যত গুনাহ আছে, শিরিক ছাড়া যত গুনাহ আছে, আল্লাহ চাইলে ক্ষমা কইরা দিবেন। আল্লাহু আকবার। বাজা दरगाहे इलाही में बाजा बाजा बुत पुरस्ती बाजा बाजा मिटा दो अपनी हस्ती को गर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुल गुलजर होता है। আল্লাহ আল্লাহ একজন কাফেরের জবানের দিকে তাকায় থাকে, মৃত্যুর আগ পর্যন্ত রহমানুর রহিম তাকায় থাকে। কখন আমার বান্দা আমার প্রতি ঈমান আনে, আমার কাছে মাফ চায়, আমার কাছে ক্ষমা চাইলেই তো আমি আল্লাহ মাফ করে দিব। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এবার আসি বলে কঠিন কথা, এটাও তো মানা যাইতেছে না। আল্লাহ পাক শর্ত ছাড়া একটা আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, আমি সূরাতুল জুমারের যে আয়াতখানা দিয়া তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেন। ও গুনাহগাররা, কোনো কয়েদ নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হায়াত মত রিজিক দৌলত সবই তোমার হাতে, তোমার ডাকে মোহরি বাঁচি সাজি কাফনেতে। মাঠে সোনার ফসল ফলাও, খোদা তৃষ্ণা সবই মিটাও, তুমি মদের পালনকারী হে খোদা রহিম রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম। তোমার ডাকে মরি বাঁচি সাজি কাফনেতে, তুমি রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম। রহমানুর রহিম, তুমি রহমতের দরিয়া, প্রাণ জ্বালা করো করুণা করিয়া, প্রাণ জ্বালা করো করুণা করিয়া। রহমানুর রহিম, তুমি রহমতের দরিয়া, প্রাণ জ্বালা করো করুণা করিয়া। আল্লাহু আকবার। এমন অবস্থা আল্লাহ পাক বলে, ও বন্ধু
ও হাসিরে জানাইয়া দাও, ও হাসিরে শোনাইয়া দাও। আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা পাপাচার করছো, অন্যায় অপরাধ করেছো, লা তাকনাতু, নিরাশ হয়ো না মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের পাপ রাশি সহ মাফ করে দিবে।